নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ, জুন মাসিক রাশিফল। আজকের আলোচনা মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তো এবারে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, যার জন্য আজকের আলোচনা বা এই মাসের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতির মতো শুভ গ্রহ তিনি কিন্তু 2 তারিখ রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন। শুধু প্রবেশ নয়, তিনি ওই রাশিতে উচ্চ হন। প্রথম অবস্থায় তুঙ্গ, পরে উচ্চ হবেন। তো বর্তমান তাকে তুঙ্গাবস্থায় পাওয়া যাবে, প্রথম বিষয়। এবং এই বৃহস্পতি 19 তারিখ তিনি আবার নক্ষত্র পরিবর্তন করবেন। পূর্ণবাসু নক্ষত্র থেকে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন। আরও একটি পরিবর্তন, বৃহস্পতির পরপর 2টি পরিবর্তন এখানে দেখা যাবে, একটা রাশি পরিবর্তন এবং একটি নক্ষত্র পরিবর্তন। বাকি গতানুগতিকভাবে 20 তারিখ পর্যন্ত মঙ্গল মেষ লগ্ন বা রাশি যাই ধরি, মেষ রাশিতে অবস্থান করছেন। 20 তারিখেই তিনি চলে আসছেন বৃষে, দ্বিতীয় ঘরে। আবার রবি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘর অর্থাৎ বৃষ থেকে মিথুনে আসছেন 16 তারিখ। বুধ 24 তারিখ আসছেন মিথুন থেকে কর্কটে। শুক্র আসছেন 8 তারিখ কর্কটে। আবার বৃহস্পতি তো 2 তারিখ থেকেই থাকছেন। কেতু পুরো মাস থাকছেন সিংহে। আর কুম্ভে রাহু এবং শনি বসে আছেন মীন রাশিতে এবং থাকছেন পুরো মাস। এটা হচ্ছে গ্রহ অবস্থান। এবারে আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আলোচনা যেহেতু আজকে মেষ রাশির বা জাতক জাতিকাদের নিয়ে, সুতরাং যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বৃহস্পতির এই পরিবর্তন আপনার জীবনের অনেক আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে। যাই হোক, আমরা রাশি থেকে প্রথমে শরীর স্বাস্থ্যটা নিয়ে আলোচনা করে নিই। মঙ্গলের মতো গ্রহ স্বগৃহী মেষ রাশির অধিপতি, তিনি 20 তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবেন মেষ রাশিতেই। সুতরাং 20 তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা অবশ্যই খুব ভালো যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এবং ষষ্ঠাধিপতিও তিনি আবার চতুর্থে প্রবেশ করবেন, যার জন্য আমি খুব একটা শরীর স্বাস্থ্যের অবনতি দেখতে পাচ্ছি না। শরীর স্বাস্থ্য এক প্রকার ভালো থাকবে। বাকি মেষ রাশির জাতকদের যেটুকু হয়ে থাকে, ইমিউনিটির কিছুটা অভাব ঘটবে, একটু রাগ হটকারিতা থাকবে, এগুলোকে আপনাকে সম্বরণ করতে হবে। দ্বিতীয় এই যে 20 তারিখ রাশির অধিপতি দ্বিতীয় এলেন, 20 তারিখের পর সঞ্চয়ের একটা মনোভাব প্রবলভাবে তৈরি হবে এবং এর জন্য বিবিধ রকমের যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। সঞ্চয় ক্ষেত্র ভালো দেখছি, বিশেষ করে 20 তারিখের পর খুবই ভালো এবং পুরো মাস জুড়ে এক প্রকার সঞ্চয় ক্ষেত্র খারাপ দেখছি না, ভালো দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে 8 তারিখের পর শুক্রের মতো গ্রহ সঞ্চয়াধিপতি, তিনি সপ্তমাধিপতিও বটে, তিনি কিন্তু চতুর্থে প্রবেশ করছেন আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের জায়গায়। সুতরাং দেখা যাচ্ছে যে অবশ্যই আপনার সঞ্চয় বৃদ্ধি প্রাপ্তি যোগ। হ্যাঁ, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে, কুটুম্বগণের সাথে সম্পর্ক ভালো থাকবে, খুব সুন্দর বাক্য ব্যবহার করবেন অবশ্যই, এইগুলো দেখা যাচ্ছে। তবে সঞ্চয়টা পারিবারিকভাবে সঞ্চয় হওয়ার সম্ভাবনাটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সংক্ষেপে আলোচনা করছি, ভিডিও দীর্ঘ হয়ে গেলে আপনারা দেখতে চান না, যার জন্য সঞ্চয় ক্ষেত্র এক প্রকার ভালো। যোগাযোগের ক্ষেত্র দেখা যাচ্ছে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগে সফলতা আসার সম্ভাবনা আছে। আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন একটা বিষয়ে যোগাযোগ তৈরি করার, সেই যোগাযোগ স্থাপিত হবে। আপনার মধ্যে একটা পাড়াপড়শিদের মধ্যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, এটাও খুব ভালো। পরাক্রমতা বৃদ্ধি যোগ। সুতরাং এই সময়কাল আপনাদের ক্ষেত্রে খুব ভালো, সেটি বোঝা যাচ্ছে। চতুর্থ ঘরে বৃহস্পতির মতো গ্রহ যেহেতু উচ্চ হচ্ছেন, সেই জায়গায় আবার শুক্রের মতো গ্রহ 8 তারিখ চলে আসছেন।
এবং বুধ তিনি আসছেন। ঘটনাটা এই জায়গাটা খুব বুঝে নেওয়ার জায়গা। এই জায়গাতে দেখুন বৃহস্পতি আপনার নবমপতি এবং দ্বাদশপতি তিনি চতুর্থে এলেন। ভাগ্যস্থলের অধিপতি চতুর্থ স্থলে এসছেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট বৃদ্ধি পাবে আপনাদের। ধর্মীয় ব্যাপারে পরিবারের মানুষজন জড়িয়ে পড়বেন। বিদেশ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় আবার পরিবারের কেউ হাসপাতালে যেতে পারেন, এটুকুও পরিলক্ষিত হচ্ছে। তবে চিকিৎসা হলেও চিকিৎসায় আরোগ্য লাভের সম্ভাবনা প্রবল। এবারে সঞ্চয়াধিপতি এবং সপ্তমাধিপতি শুক্র এবং বুধ আসছেন কিন্তু খুব শেষের দিকে, তিনিও চতুর্থে, অর্থাৎ সপ্তমাধিপতি দ্বিতীয়াধিপতি চতুর্থে এসছেন। এই জায়গায় বৃহস্পতি এবং শুক্র বসে যাচ্ছেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, টোটালটাই পরিবার সংক্রান্ত আলোচনা করি। বৃহস্পতির মতো গ্রহ প্রয়োজনীয় অর্থ সম্পদ দান করেন, অর্থাৎ বৃহস্পতি আপনার পরিবারকে তার প্রয়োজনীয় অর্থ সম্পদ দান করবে। শুক্র কি করেন না, অর্থের প্রাচুর্যতা দান করেন। সুতরাং এই সময়কালকে ঠিক যদি কাজে লাগানো যায়, অবশ্যই পারিবারিক যে প্রয়োজনীয় অর্থ তো থাকবে, তার বাইরেও একটা অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি প্রাপ্তি যোগ। এবং 24 তারিখে জুনে বুধ এসে পৌঁছানোর সুবাদে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থ স্থলে। সুতরাং দেখা যাচ্ছে পারিবারিক স্বাচ্ছন্দ্য প্রাবল্য পাবে। যানবাহন যারা ক্রয় করতে চাইছেন এই সময় ক্রয় করতে পারবেন। দীর্ঘদিন ভূমি ক্রয়ের ইচ্ছা ছিল, অবশ্যই ভূমি বাড়ি ইত্যাদি নির্মাণ বা ক্রয় করতে পারবেন। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময়টা অতি ভালো। সাহিত্য নিয়ে পড়ছেন, প্রশাসন নিয়ে পড়ছেন, আপনারা কোনো সাজসজ্জা ইত্যাদি বিষয় নিয়ে পড়ছেন, কোনো বুদ্ধিদীপ্ত বিষয় নিয়ে পড়ছেন, কেউ ল পড়ছেন, কেউ ডাক্তারি পড়ছেন, বিবিধ বিষয় যথেষ্ট ভালো। স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে। হ্যাঁ, এই যে বললাম চিকিৎসার সম্ভাবনা আছে পরিবারের কারণে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই আরোগ্য লাভ করবে। বাড়ির যারা বয়স্ক ব্যক্তি আছেন তারাও আরোগ্য লাভ করবেন, তবে চিকিৎসা একটা ঘটবে। যাই হোক, চতুর্থ ঘর থেকে যেটুকু আলোচনা করলাম, আরও কিছু যদি প্রয়োজন হয় আলোচনার আপনারা কমেন্টে লিখবেন। পঞ্চমে কেতু সফলতার জায়গা, উচ্চশিক্ষার জায়গা। সুতরাং যারা উচ্চশিক্ষায় আছেন, গুপ্ত কোনো বিষয় নিয়ে পঠন পাঠন করছেন, তাদের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে পঠন পাঠনের জন্য সফলতা প্রাপ্তির জন্য একটা ভালো ধরনের যোগাযোগ হতে চলেছে। খুব ভালো একটা যোগাযোগ তৈরি হবে। প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে একটা যোগাযোগ তৈরি হবে। আপনি দীর্ঘদিন কোনো কাজের সাথে যুক্ত, কিন্তু দিশাহীনভাবে কাজ করছিলেন, একটা নির্দিষ্ট দিশা খুঁজে পাবেন, অর্থাৎ সফলতা প্রাপ্তির পথ প্রশস্ত হবে বিবিধ প্রকার যোগাযোগের মাধ্যমে। আর যাদের সন্তান আছে বা সন্তান নিতে চাইছেন, সেই বিষয়ে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কিছু একটা ব্যাধি আছে, যেটা থেকে সচেতন হতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজনীতি নিয়ে যারা পড়াশোনা করছেন, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, আপাতত সময়টা খুব একটা খারাপ যাবে না। বৈদেশিক বাণিজ্যেও সফলতা লাভ আমি দেখতে পাচ্ছি। ষষ্ঠ ঘর অধিপতি বুধ চতুর্থে, রিপু ঋণ রোগ শত্রুতা ইত্যাদির কারক গ্রহ তিনি চতুর্থে। তিনি যখন চতুর্থে প্রবেশ করবেন, কবে করছেন? 24 তারিখ। তার আগে থাকছেন কোথায়? তৃতীয়। অতএব ভাইয়ের কিঞ্চিত অসুস্থতা যোগ হলেও প্রাবল্যতা বৃদ্ধি পাবে না। বুধ তার নিজের ঘরে বসে আছেন 24 তারিখ পর্যন্ত।
হ্যাঁ, আপনার ভাই বেশ কিছুটা বুদ্ধিদীপ্ত কাজে থাকবেন। ছোটোখাটো রোগ তো বললাম যে হলেও সাফল্য লাভ করবেন, আরোগ্য লাভ করবেন। কিছুটা শত্রুতা হওয়ার সম্ভাবনা এটুকু দেখতে পাওয়া যাচ্ছে পাড়াপড়শিদের সাথে বিশেষ করে। তবে যাই হোক, সর্বক্ষেত্রে একটা কি বলছি, নিজের বুদ্ধির দ্বারা, বলের দ্বারা, কথাবার্তার দ্বারা তিনি কিন্তু সেগুলোকে অতিক্রম করতে পারবেন, এটা নিশ্চিত। তো এখানে আমি খুব একটা সমস্যা দেখছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আইনি যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যারা কোনো পড়াশোনা করতে চাইছেন বা যারা পড়াশোনা করছেন বা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিছু নতুন মানের যোগাযোগ তৈরি হবে এবং সেটা ভালোর দিকেই হবে, ভালোর দিকে হবে। চিকিৎসা ক্ষেত্র, সেখানে যারা পঠন পাঠন করছেন বা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও একটা নতুন মাত্রা যুক্ত হতে চলেছে, ভালোর দিকে, খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে আবার 24 তারিখের পর তো খুব ভালো যাবে, যোগাযোগ হবে এবং সেটা একটা ভালো জায়গা পাবে 24 তারিখের পর। যাই হোক, শত্রুতা অবশ্যই থাকে প্রত্যেক মানুষের। এক্ষেত্রে বলবো হ্যাঁ, আপনারও শত্রু আছে, কিন্তু সেই শত্রু এতটা মাথা চাড়া দিতে পারবে না। সপ্তম ঘর নিয়ে যদি আলোচনা করি, সপ্তমপতি শুক্র চতুর্থে 8 তারিখ থেকে অবশ্যই দাম্পত্যে একটা সুখানুভব করবেন, খুব ভালো যাবে দাম্পত্য। সমস্যা ছিল না, সমস্যা এবার নিরসিত হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা আলাদা সম্পর্ক গঠন হবে। ব্যবসায় যারা আছেন তাদের ক্ষেত্রটা সবচেয়ে শুভ। বিশেষ করে পারিবারিক ব্যবসা, বাবা করতেন, ঠাকুরদা করতেন, আমি করছি, সে তো খুব খুব ভালো যাবে একদম। না হয় আরেকটা ব্যবসা খুব ভালো যাবে, সেটা হচ্ছে সাজসজ্জাজনিত ব্যবসা, খুব ভালো যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অন্যান্য ব্যবসাও ভালো যাবে, কারণ সপ্তমাধিপতি যখন চতুর্থে যান, সব ব্যবসাই ভালো যায়। তার মধ্যে যেটুকু বললাম সেই ব্যবসাগুলি ভালো যাবে। সাজসজ্জা, রূপসজ্জা, বিশেষ করে ফ্যাশন আদি দ্রব্যের ব্যবসা, কিছুটা খাদ্যদ্রব্যের ব্যবসা, খাদ্যদ্রব্য সেও ব্যবসাটা ভালো যাবে। খাদ্যদ্রব্যেরও যেটা ফ্যাশন আছে, বিভিন্ন রকম রেস্টুরেন্ট, ক্যাফে ফ্যাফে বিভিন্ন রকম তো লোকে করে থাকে, সেগুলো যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিবাহ যারা করতে চাইছেন, অবশ্যই সময়টা খুব ভালো আমি দেখতে পাচ্ছি, সুতরাং বিবাহ করতে পারেন এই সময়কালে। অষ্টম, গুপ্ত কিছু প্রাপ্তি ঘটবে পরিবারের মানুষদের, পরিবারে কিছু উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিযোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আধ্যাত্মিক চিন্তা ভাবনায় পরিবারের মানুষজনও বেশ কিছুটা প্রভাবিত হয়ে যাবেন। তবে একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এক প্রকার সার্বিক দিক থেকে ভালো, যে কোনো অপবাদ, অপযশ, এগুলো যে সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু কাটতে চলেছে অনেকটা। এবং গুপ্ত কিছু বিষয় থেকে কিছু সঞ্চয় যোগ দেখা যাচ্ছে, এটাও ভালো, কিছুটা সঞ্চয় হবে, সবাই পাবে, দিয়ে আপনার সঞ্চয় হবে, আপনিও পেতে পারেন। আর পরিবারের জায়গাটা খুব সুন্দর হয়েছে তো, যার জন্য খুব ভালো, আপনি কিছু পাবেন, এটুকু পরিষ্কার কথা। এবং সেখান থেকে আপনার সঞ্চয় বৃদ্ধি যোগ দেখা যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তিও ঘটার সম্ভাবনা আছে, সেটাও আরও কারণ আছে, পরে বলছি। বাড়িতে কিছু ধর্মীয় অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বাবার একটা বিরাট ভূমিকা থাকবে আপনার পরিবারে। বাবা এই সময় তার যে পিতার কর্ম, সেটা কিছু করবেন, আপনারা বুঝতে পারবেন যে বাবা যেরকম হয় একটা সিস্টেমকে পরিচালনার ক্ষেত্রে, গঠনের ক্ষেত্রে, তার ভাবনা, তার চিন্তা পরিবারকে অনেকটা সমৃদ্ধ করবে। পরিবারের সবাই একটু ধার্মিকভাবে থাকবেন, পরিবারের সকলের একটা সুন্দর আচরণ দেখা যাবে এই জুন মাসে। যারা কর্ম করছেন, বেশ কিছু মানুষের
কাগজপত্র তৈরি হবে দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। কিছু কিছু মানুষ কর্মচ্যুত হবেন এই সময়কালে। আবার যারা বিদেশে কর্ম করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ দেখছি না, এবং কিছু কিছু মানুষের বিদেশে কর্ম হওয়ার যোগ প্রবল দেখা যাচ্ছে, বা বাড়ি থেকে দূরবর্তী জায়গায় কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে, এটুকু। তবে কর্মক্ষেত্রে বিরাট কিছু যে উত্থান, বিরাট কিছু ঘটে যাবে তা নয়, তবে কর্মপ্রাপ্তি যোগও আছে, ট্রান্সফার যোগও আছে। প্রাপ্তি ক্ষেত্রটা ভালো, ট্রান্সফার ক্ষেত্রটা খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, মানে সুখকর জায়গা হবে না। এর কারণ দশমে বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি থাকছে। তুঙ্গী বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কর্মক্ষেত্রে একটা সুফল দেবে, যে সুফলটা, হ্যাঁ, আপনি পরিবর্তন চাইছিলেন, পরিবর্তন হবে, ট্রান্সফার চাইছিলেন, ট্রান্সফার হবে, আপনার গ্রেড বৃদ্ধি পাবে, সবই ঠিক আছে। ট্রান্সফারের ক্ষেত্রটায় একটু ইচ্ছে অনুযায়ী নাও হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। উপার্জনের ক্ষেত্রে বলি, উপার্জন, অনেকে বৈদেশিক উপার্জনে যুক্ত হবেন, দূরবর্তী জায়গা থেকে উপার্জনে যুক্ত হয়ে যাবেন, এটুকু যথেষ্ট ভালো। এবং যারা দূরবর্তী ক্ষেত্রে চাইছেন, আবার যারা উপার্জন করছেন, কর্মের দ্বারা উপার্জন করছেন, তাদের ক্ষেত্রে ব্যয় যোগ দেখা যায়, অর্থাৎ উপার্জন করবেন, কোনো নয় কোনো কারণে কিছুটা ব্যয়ও দেখা যাচ্ছে আপনাদের। বলে ব্যয় যখন দেখা যাচ্ছে, সঞ্চয় হবে কি করে, দুর্মুখী কথা হয়ে যাচ্ছে না। দেখুন, 20 তারিখ পর্যন্ত ব্যয়টা বৃদ্ধি পাবে, 20 তারিখের পর একটু সঞ্চয়ের মনোভাব আসবে। যাই হোক, আবার বলি, নার্ভ, হাড়, এইসব বিষয় নিয়ে একটু সচেতন থাকতে হবে। আর হঠাৎ কিছু উপার্জন আসতে পারে কোনো কোনো কোম্পানি থেকে, বৈদেশিক সূত্র থেকে, যারা বিভিন্ন মোবাইল সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত, অর্থাৎ অনলাইনে কাজ কারবার করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, উপার্জন বৃদ্ধি পাবে অবশ্যই। তবে সুচারুভাবে করতে হবে। এই উপার্জন করতে গিয়ে কিছুটা বিভ্রমতায় পড়ার সম্ভাবনা আছে, সুতরাং সব দিকটাকে যদি একটু ঠিকঠাক করা হয়, আপাতত দেখছি মেষ রাশির মানুষদের জুন মাস কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। যারা ইলেকট্রিকের কাজ করেন, ফটোগ্রাফির কাজ করেন, কম্পিউটার নিয়ে বিভিন্ন রকম যে ব্যবসাপত্র চলে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। যারা কোম্পানিতে, বড় বড় কোম্পানিতে কাজ করছেন, যথেষ্ট উপার্জন হবে, এটুকু যথেষ্ট। কিন্তু উপার্জনের সাথে সাথে কিছুটা ব্যয়ও দেখা যাচ্ছে, আর উপার্জনের জন্য বিভ্রম হয়ে পড়বেন। সবার একটা মনে হবে আরও একটু উপার্জন বেশি হোক, এরকম একটা মনোভাব তৈরি হবে। সেই জায়গাটায় আপনাকে কিন্তু একদম সচেতন থাকতে হবে। প্রেমের ক্ষেত্রটা ছেড়ে গেছি, প্রেমের ক্ষেত্রটা কিন্তু যথাপূর্বং তথাপরং, আগে যেরকম ছিল ওই রকমই চলছে, খুব একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, কিঞ্চিত উন্নতি ঘটবে, এটুকু বলতে পারি। অতএব সব দিক বিবেচনা করে জুন মাস আপনার এগানো উচিত। যে জায়গাগুলো বললাম খারাপ, সচেতন থাকুন। যে জায়গাগুলো ভালো বললাম আরও যাতে ভালো হয়, সে বিষয়েও আপনাকে অগ্রসর হতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।